এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। আলপনা দিয়ে তোমায় বরণ করে আমারই। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। কাজকর্ম মানে পুজোটা আগে শুরু করে নিয়েছি আর কি। পুজো করে এসে জলখাবারও খেয়ে নিয়েছি, আর তারপরে রান্না করব। ঝর্নার সব কিছু কাটাকুটি এখনও সবটা হয়নি বলে বললাম তুমি ঠিক আছে কাটাকুটিগুলো করতে লাগো, তারপরে আমি এসে রান্না করি আর কি। তার মধ্যে ভাবলাম যে বসে থেকে আর কি করি, ওই চলে এলাম ওপরের দিকে টুকটাক একটুখানি সাফাই করে নিই। এগুলো তো অনেক দিন ধরে সেইভাবে হাত দেওয়া হয়নি, সেইভাবে বলতে আমি এটা ডিপ ক্লিন করছিও না, একটু আধটু যেটুকু জায়গায় ধুলো তো পরেই, সেইগুলো একটুখানি মুছে নেব। সময় আছে যেহেতু হাতে, দেখলাম মিনিমাম তো আমার 20-25 মিনিট লাগবেই ওখানে, সেটুকু সময় না হয় আমি এই কাজটা করেই নিই, সেই জন্য করতে এলাম। চলো এরপর থেকে সঙ্গে থাকবে তোমরা, যেটুকুই যা করি না কেন তোমরা সঙ্গেই থাকবে আর কি। আর এদিকে দেখো এই যে র্যাকগুলো কালো, সেগুলো কালোর জন্যই বেশি ধুলোবালি হয়, জানো তো। প্রায় তো মুছি আমি এগুলো, কিন্তু সব সময় তো তোমাদেরকে দেখিয়ে মোছা হয় না আর কি। দেখিয়ে বলতে ক্যামেরা অন করা হয় না, এটাই। প্রচণ্ড ধুলো পড়ে, জানো না, প্রচণ্ড ধুলো পড়ে। আমার স্নান পুজোটা হয়ে গেছে, এই সময় কী বলো, ধুলোবালি ঘাটাও ভালো লাগে না, কিন্তু তাছাড়া তো সময়ও নেই। আমি যদি এই কাজগুলো করে পুজো করতে যাই না, অনেকটা বেলা হয়ে যাবে, সেটা তো মোটেও ভালো লাগে না আমার। তোমাদেরকে বলি, আমি সকাল সকাল পুজোটা করতে পারলে আমার শান্তি। এখন আমার দেখো মাথায় কি পোকা নড়লো, যে ওইটা এই সাইডে নিয়ে আসি, ফুলদানিটা, আর ওখানে যে স্ট্যান্ডটা ছিল নিয়ে যাবো ওই টিভির পাশে। সেটা যে কথা সেই কাজ সঙ্গে সঙ্গে নিয়েও গেলাম। ওইটা কাজ করতে করতে কিন্তু মাথাতে আসলো আর কি। এরকমই হয় আমার, যে আর কী বলো তো, ডেকোরেশন চেঞ্জ করলেও ভালো লাগে, কিন্তু এই জায়গাটা আমার এমনই, এই জায়গাটা যেমন তেমনি আমার বেডরুমটাও, কোনো দিকে কোনো কিছুই নড়চড় করার উপায় নেই। যে আমি একটু এদিক সেদিক করবো, ভালোভাবে গোছাবো, সেটা আমার করাই যাবে না আর কি। ওই দেখো এখানে স্ট্যান্ডটা দিলাম, কিন্তু কেমন লাগছে বুঝতে পারছি না, আমার নিজের চোখেও তো খুব যে বেশি ভালো লাগছিল সেটাও না। আর তোমরা বলো তো কেমন লাগছে। আর ওই যে এটা টিভি ইউনিটটা একটু এর ডান দিকে বেশি সরে এসেছিলো, ডান দিকে না, আমার ডান দিকে আর কি, হ্যাঁ ডান দিকেই বেশি সরে এসেছিলো, সেই জন্য একটুখানি সরিয়ে দিলাম আর কি, ঠিকঠাক করে নিলাম। ওই যাক মোটামুটি সামান্য ঝেড়ে মুছে নিয়েছি, মোটামুটি ডিপ ক্লিন হয়নি, এটা পরে হবে, পুজোর আগে বা অথবা জন্মাষ্টমীর আগেও করতে পারি। যা হোক এরকমটাই হয়েছে। আর এইখানটায় বললাম না, ওইটা ঠিকঠাক যেন লাগছে না আমার, জানো। যাই হোক যেটুকু হয়েছে পরে আবার দেখা যাবে। চলো রান্নাঘরের দিকে যাই। এই যে আজকে হবে ডিম, আর হবে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে আর কি, আর উচ্ছে আলু সেদ্ধ। আর সেরকম খুব বেশি রান্না হবে না, এইটুকুই হবে। আর উত্তমের যে টকটা বানাই না, টক তরকারিটা, সেটাও হবে না, ও এটা দিয়ে খেয়ে নেবে আজকে। আর ডাল ভেবেছিলাম করব, তা ডালও আর করলাম না, এই হোক, তারপর রাতের যদি কিছু লাগে সেটা করে নেব। তার মধ্যে কিন্তু একটুখানি লিকা চাও করে নিয়েছি, জলখাবারের খাওয়ার পরে তো একটু খেতে ইচ্ছে হয় আমার, তা এত বেশি হয়ে গেছে না, তা কি বলবো। এবার এই যে এবার ডিমটা বসিয়ে দেবো। দেখো ঝর্ণা না ওই লবণ হলুদটা একদম মাখিয়ে দিয়েছে, আমি আবার কি করি বলো তো, আমি ওই তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিই, সেটাও দেখছি মাছের মতনই মাখিয়ে দিয়েছে, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আমি এবার ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে ডিমটা কষিয়ে বসিয়ে দেবো। আরও একটা কাজ মাথায় কাজ এসেছে বলতে, এমনিতেই তো মেশিন জামা কাপড় দিয়ে এসেছি, তার মধ্যে জলটা একটু তুলে নিয়ে তারপরে মেশিনটা চালাবো আর কি। স্টেপ বাই স্টেপ কাজ হতেই থাকে, কিন্তু
ওই যে বলি সবসময় সব কিছু আর তোমাদের সামনে আনা হয় না, ওইটা রেডি করে রেখে এসেছি। এবার গিয়ে মানে জলটা উঠে গেলে মেশিনটা চালিয়ে দেব। আর ওই যে বললাম কাজ একটা মাথায় আছে, দেখি রান্নাটা করে নিই, তারপরে যদি হাতে সেরকমটা সময় পাই তাহলে করব আর কি। কাজ করে গুছিয়ে উঠতে পারলেই হয় আর কি। ওই দেখো আজকে আবার কিন্তু একটু মানে কেরামতি দেখিয়েছি, ডিমের ঝোল দিয়ে না, আবার একটুখানি ওই যে টকর বকর করে নিলাম, ভালো লাগে, অনেক দিন করা হয়নি, তাই আজকে আবার মাথায় এলো যে ঠিক আছে করে নিই। এটা খুব ভালো লাগে আমার, না ডালটা দেখতে বেশি ভালো লাগে। ডালটা যে এত সুন্দর করে ফোটে না, তখন বেশি মানে দারুণ লাগে দেখতে আমার। দেখো কি দারুণ লাগছে বলো, তাই না? খুব সুন্দর লাগছে। যাক আমার তো রান্না মোটামুটি কমপ্লিটের পথে, হয়েও গেল আর কি, দেরি হয়েছিল কিন্তু হয়েও গেল। এই যে ভাত, এইখানটা অন্ধকার তবু এখানে রাখা চাই। এই যে উচ্ছে আলু সেদ্ধ যেটা মাখা আর কি, মাখা হয়নি, এবার মেখে নেবো আর কি। আর এদিকে আছে এই যে ডিমের ঝোলটা লাল লাল ঝোল হয়েছে। আর এই যে চাল কুমড়ো চিংড়ি মাছ, এটা কমে দেখো কতটুকু হয়ে গেছে, এটা ভীষণ কমেও যায়। লাউ যেমনি এটাও তেমনি একদম। যাই হোক রান্না হয়ে গেল। ওই যে বলছিলাম না একটা কাজ মাথায় আছে, যেহেতু রান্না হয়ে গেল তারপরে হচ্ছে কত এখনও আসেনি, একটু দেরি হবে, তাই ভাবলাম একা একা তো আর খাওয়া যাবে না, সেই সুযোগে একটুখানি কাজ করে আসি। ছাদটা এই কয়েকদিন ধরে কর্তব্য একদমই মানে সময় পাচ্ছে না, ঠিকঠাক মতো বাড়িতে থাকতে পারছে না, যার জন্য ছাদটা একটু অপরিষ্কার হয়ে আছে। আর আমার না সকালবেলায় যখন তুলসী গাছে জল দেওয়া বলো বা ফুল তুলতে যাই বা জামা কাপড় মেলা, এখন তো এমনি জামা কাপড় মেলতেও হবে, মানে সেই জন্য ভাবলাম যে আগেই ছাদটা পরিষ্কার করে রেখে তারপরে আমি মানে জামা কাপড়টা মেলবো আর কি। আর ওই জন্যই সেই সুযোগে বললাম না একটা কাজ মাথায় রেখেছি, এই কাজটাই ছিল মাথায়। রান্না হয়ে গেছে, সব গ্যাস ট্যাস মোছা যা বলো সব কিছু কমপ্লিট করে চলে এসেছি ওপরে। ঝর্ণা এখনও পর্যন্ত যায়নি, ঝর্ণা একটুখানি নিচে কাজ আছে করছে, সেইটা ও বললো যাওয়ার সময় আমাকে ডাকবে। আমি ভাবলাম সময় কেন নষ্ট করি, এই সময় যেটুকু হাতে পেয়েছি সেটুকু মানে নষ্ট না করে কাজে লাগিয়ে ফেলি আর কি। আর এই সকালের একটা ওই যে ওই দুটো ধুয়ে মেলা হয়েছিল, ওটা হাতে ধুয়ে মেলা হয়েছিল, কত বড় একটা লুঙ্গি আমার একটা নাইটি, এবার ওইটাই মেলা হয়েছিল হাতে, আর সবগুলো মেশিনে দিয়েছে, অনেকটা দিয়েছে জানো না, অনেকগুলো নাইটি, তারপরে টুকিটাকি তো আছে, একটা বেড কভার, তার সঙ্গে বালিশের যে কভারগুলো থাকে ওইগুলোও দিয়ে এসেছি। আর দেখো ঝাঁটও দিলাম আবার মুছেও নিলাম, কারণ হচ্ছে না মুছলে না যে পায়ের যে একটা একটা দেখবা জল থাকলে সেটা যে ছোপ ছোপ পড়ে না, কেমন কাদা কাদা মতো লাগে আর কি। আমার না যে এখন মনে হয় কালারটা করা একদম ভুল হয়ে গেছে জানো না, এখন আমার খুব আফসোস হয়, কিন্তু কিছু তো আর করার নেই। আর বলেছিলাম তো কর্তাবাবুকে যে এই জিনিসটা করতে হবে না, টাইলস দাও, তা ও বলে না করে দেখি, সে যে ভালো না লাগলে পরে দেখা যাবে। আর কি হয় বলো, একরকম করে ফেলেছি, এখন আবার এই এত সুন্দর এত খরচ টরচ করলাম, তারপরে কি আর ওইসব কাজ করা যায় বলো তো? যত সব মাথায় ভুলভাল চিন্তা ভাবনা, আর কি বলবো। এই টেবিলগুলোকে একটু মুছে নিচ্ছি, এগুলোর যে ওপরে যে কভারগুলো থাকে সেগুলো আর পেতে এখন রাখছি না, পরে যখন লোকজন আসবে তখন দেখা যাবে। চলো বন্ধুরা, আজ ব্লগটা এইটুকুই, আবারও নতুন ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। যদি ভিডিওটা কোনো জায়গা থেকে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। আর যারা যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমাকে দেখছো কিন্তু বন্ধু হয়ে মানে পুরোপুরি বন্ধু হচ্ছে না, তা প্লিজ বন্ধু হয়ে যেও। চলো সবাই ভালো থেকো, টাটা।